قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة যে ব্যক্তির শেষ কথা যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব কথাটা বুঝতে হবে তো তাহলে মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে মৃত্যু সন্নিকট মনে হইলে সারে কলিমা তলকিন দিবা কলিমা যদি একবার মুখ দিয়ে পড়ি ফেলায় এবং আল্লাহ নবীর হাদিস যে ব্যক্তির আখির কলিমা আখির কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ সে ব্যক্তি জান্নাত পাবে কথাটা বুঝতেছেন তো এভাবে হাদিসের মধ্যে আছে মৃত্যু ব্যক্তি মাথার ফাঁসে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো মৃত্যু ব্যক্তি ফাঁসে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো এটা আল্লাহর নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا سورة ياسين عند موتاكم উম্মত যে সমস্ত ব্যক্তির মৃত্যু অতি নিকটে মৃত্যু একেবারে সন্নিকটে এসে গেছে তাদের মাথার পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো সূরা ইয়াসিন তেলাওয়াত করো সূরা ইয়াসিন তেলাওয়াত করার মধ্যে হাই দেখি ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে উল্লেখ করতেছেন ওদের মানুষ যখন মৃত্যুর সন্নিকটে হয়ে যায় তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা অবশ্যই দেয় আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ খাস করে না শুধু একমাত্র তার কলবটা একটু একটু খাস করে তার কলবটা একটু একটু করে খাস করে আর সূরা ইয়াসিনের তখন নাম কলবুল কোরআন সূরা ইয়াসিনের তখন নাম কি বলেন ও কলবুল কোরআন সূরা ইয়াসিন হলো কোরআনের কলব আল্লাহর নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء قلب وقلب القرآن سورة ياسين আল্লাহর নবী ارشاد করেন উম্মত প্রত্যেক বস্তুর জন্য একটি একটি কলব আছে আর কোরআনের কলব হলো সূরা ইয়াসিন সূরা ইয়াসিন তার অপর নাম হলো কলবুল কোরআন কোরআনের কলব তো যখন মানুষের মৃত্যু সন্নিকটে হয়ে যায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেকার হয়ে যায় আর কোনো কাজ করে না শুধুমাত্র তার কলব অন্তরটা একটু একটু কাজ করে তুমি যখন নাকি মৃত্যু ব্যক্তির পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবা যে সূরা ইয়াসিনের অপর নাম কলবুল কোরআন এই কলবুল কোরআন তেলাওয়াত করার দ্বারাই ওই ব্যক্তির কলবের মধ্যে একটু একটু তাসির সৃষ্টি হবে একটি আসর সৃষ্টি হবে যার কারণে ওই মৃত্যু ব্যক্তি ওই মৃত্যুর সন্নিকট ব্যক্তিটি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতে পারবে কলিমা পড়তে পারবে কলিমা তলকিন করলে উনি কলিমা মুখ থেকে বের করতে পারবে কথাটা বুঝতেছেন তো সেই জন্য মৃত্যু ব্যক্তি পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবা আর হাদিসের মধ্যে আছে হবে মৃত্যু ব্যক্তির পাশে বসিয়া আরেকটি কলিমা আছে কোনটা কলিমা قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله الحكيم الكريم سبحان رب العرش العظيم الحمد لله رب العالمين হাদিসের মধ্যে এটাও আছে তো তিনটা কথা ফায়দা যে সমস্ত মানুষের মৃত্যু সন্নিকটে তিনটা কাজ একটা হলো কলিমা তলকিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তলকিন করবার আর হাদিসের মধ্যে এটাও আছে লা ইলাহা ইল্লাল্লাহুল হাকিমুল কারীম সুবহান রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও করার কথা আছে এবং তার পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবা সূরা ইয়াসিন তেলাওয়াত করার দ্বারাই তার কলব আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হবে তার মুখে কলিমা বের হবে আর হাদিসের মধ্যে আছে যার আখিরি কলিমা আখিরি কথা আখিরি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার মুখ থেকে আখিরি কথা আখিরি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার জন্য জান্নাত ওয়াজিব কথা বুঝতেছেন তো সবগুলো আমল করবেন আমল নিয়ে শুনবেন আর একটা কথা বলি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তির কাছে
তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? তিনটা গুণ। তার সাকরাতুল মউত আসান হয়, আল্লাহ তাআলা তার সাকরাতুল মউত আসান করেন এবং তাকে জান্নাত দান করেন। এখানে একটা বিস্কিনে একটা মশলা বলতে হয়, সাকরাতুল মউতের সময় কষ্ট হওয়া, মৃত্যুর সময় কষ্ট হওয়া, এটা গুনাহগার হওয়ার আলামত না। আর কষ্ট না হওয়া বুজুর্গ হওয়ার কোনো আলামত নয়। মৃত্যুর সময় কষ্ট হওয়া এটা গুনাহগার হওয়ার আলামত নয়। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুর সময় কষ্ট হয়েছেন, কষ্ট অনুভব করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আল্লাহ নবীর মৃত্যুর সময় সামনে একটা পানির হাত ছিল, সেখান থেকে একবার সাত পানির মধ্যে বিদায়া মুখের মধ্যে মুছে করত। তোই কম মাদান আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আমার আব্বার কষ্ট। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বলছেন, তোমার আব্বার জন্য আজকের পর কোনো কষ্ট নাই, আজকে কষ্ট হচ্ছে আর কোনো কষ্ট নাই তোমার আব্বার জন্য। তোলি সাকরাতুল মউতের কষ্ট নবীও ভোগ করেছেন, সেজন্য মৃত্যুর সময় কষ্ট হওয়া, সাকরাতুল মউতে ভুক্ত হওয়া এটা গুনাহগার হওয়ার আলামত নয়। আল্লাহর অনেক হিকমত আছে, অনেক হিকমত আছে। হইতে পারে তার গুনাহগুলোকে সাফ করার জন্য, আল্লাহ তাকে বেশ দেওয়ার জন্য একটু দুনিয়ার মধ্যে কষ্ট দিয়ে যাতে পরকালে কষ্ট থেকে মুক্তি পায়, আল্লাহ সে খাদ্য করতে পারে। এটা বুঝতেছেন তো? তারপরে কিন্তু হাদিসের মধ্যে আছে, যার মধ্যে তিনটা গুণ থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাকরাতুল মউত সহজ করবেন এবং তাকে জান্নাত দান করবেন। কয়টা গুণ? তিনটা গুণ। তাহলে তিনটা গুণ যে ব্যক্তির কাছে থাকবে আল্লাহ তাআলা তার সাকরাতুল মউত আসান করবেন, তাকে জান্নাত দান করবেন। আল্লাহর নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه يسر الله حقه أدخله الله الجنة। আল্লাহ নবী ইরশাদ করেন, যার মধ্যে তিনটা গুণ থাকবে আল্লাহ তাআলা তার সাকরাতুল মউত আসান করবেন, মৃত্যুর কষ্ট আসান করবেন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তিন গুণ কি কি? এক নম্বর, রিফকুন বিজ-যায়িফ ওয়া ইহসানুন, রিফকুন বিজ-যায়িফ ওয়া শাফকাতুন আলাল ওয়ালিদাইন ওয়া ইহসানুন ইলাল মামলুক। এই তিনটা গুণ। এক নম্বর গুণ হলো রিফকুন বিজ-যায়িফ, দুর্বলের সাথে নরমি করা, দুর্বলের সাথে নরমি ব্যবহার করা। দুই নম্বর, ওয়া শাফকাতুন আলাল ওয়ালিদাইন, মা বাবার উপর শফকত করা, মা বাবার উপর শফকত করা। তিন নম্বর, ওয়া ইহসানুন ইলাল মামলুক, অধীনস্থ গোলাম বান্দি চাকর বাকরের সাথে সৎ আচরণ করা। এই তিনটা গুণ। প্রথমটা হলো রিফকুন বিজ-যায়িফ, জয়ীদের সাথে নরমি করা। জয়ীফ মানে দুর্বল। কিছু লোক আছে শারীরিক দুর্বল, আর কিছু মানুষ আছে শারীরিক ঠিক আছে কিন্তু খাসখানের মধ্যে দুর্বল। আর কিছু মানুষ আছে আকল একেবারে দুর্বল। তারা দুর্বল, তাদেরকে বাদ না দেওয়া, তাদেরকে গণনা না করা, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করিয়া বাদ দেওয়া, এটা ঠিক না। দুর্বল, উনি কাজ করতে চাইতেছে না দিবে, ওনাকে বাদ দিও না, ওনাকে রাখো, ওনার কাজের মধ্যে সহযোগিতা করো। তার বেতন কমাই দিও না, তার পরিবার আছে। দুর্বল বিদে তার বেতন কমাই দিও না, দুর্বল বিদে তাকে চাকরি থেকে বহিষ্কার করিও না, দুর্বল বিদে তাকে চাকরি থেকে বাদ দিও না। দুর্বলের সাথে নরমি ব্যবহার করা, এটা এক নম্বরের গুণ। দুই নম্বরের গুণ, ওয়া শাফকাতুন আলাল ওয়ালিদাইন, মা বাবার উপর শফকত করা, মেহেরবানি করা। মা বাবার সাথে এমন আচরণ করা যাহা দ্বারাই মা বাবা সবসময় খুশি থাকে এবং ছেলের জন্য দোয়া করে। মা বাবা খুশি থাকে এবং ছেলের জন্য দোয়া করে, এটা দুই নম্বরের গুণ। তিন নম্বরের গুণ হলো ওয়া ইহসানুন ইলাল মামলুক, অধীনস্থ গোলাম বান্দি যারা আছে। বর্তমান তো গোলাম বান্দি নেই, বর্তমান বলতে হবে যারা অধীনস্থ চাকরিজীবী আছে। আপনার অধীনে অনেক লোক কাজ করতেছে, আপনার চাকরি
অত বুকগুলোর সাথে নরমি করা, মেহরবানি করা।